আলহামদুলিল্লাহ আজকে ইফতারি খাওয়া শেষ করলাম। এই যে এখন একটু টক বড়ই খামো। বলবে পানির বোতল দুইটা তো লোকে আবার কোয়া লাগবো নিজে তো দেখে না করতো কালা লাগবো করতেছে রে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন আমার ছেলে এদিকে দুষ্টামি শুরু করে দিচ্ছে। তো আজকে যে ট্যাঙ্ক বানানো থেকে ভিডিও করা শুরু করছি। অফ ক্যামেরা আজকে ইফতারি বানাইছি, কিন্তু ক্যামেরা অন করি নাই, কারণ আমি একটু মার্কেটে গেছিলাম আর নিয়ে ডাক্তারের কাছে গেছি। আপনারা সবাই দোয়া করবেন, ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এই যে এখন আমি ট্যাঙ্ক ইফতারের জন্য, ইফতারের আর বেশি টাইম নেই। আচ্ছা আমি ভিডিও বানাইতেছি না, ডাক্তার কাছে যাই নাই তাইলে কোন জায়গাটা আমার ছেলে এই ট্যাঙ্কের বয়ম আনার পর আমার ছেলে মাঝখানে একটুখানি মানে কাগজটা ছিঁড়ে পরে লইছিল। তো পুরাটা কাগজে আমি উঠাই নিলাম। আর এটা হচ্ছে চিনির বয়ম, এটা আবার বাইক না ট্যাঙ্কের। বেশি মিষ্টি যেমন ঠিক না, তোমার গাড়ি রেখে দিচ্ছ না। আমার গলাটা খালি ভিডিও বানানোর সময় ডিস্টার্ব করে, ইদানিং একটু বেশি ডিস্টার্ব করতেছে। ওই যে ইয়া আর বেসিনের এদিকে থাকলে আপনাদেরকে একটু দেখাইছি আমি, মানে যত গিটার মিটার খেলনা মেলনা আছে গাড়ি টাড়ি সব বিম সাবান দিয়ে একটা মাখা মাখা বানায় এলায়। ইদানিং একটু বেশি জ্বালাইতেছে আমার বলায়। একটু লবণের টানো। আর এই বড়ই সামনে নেওয়ার কারণ আজকে মানে মেডিকেল গেছিলাম, ওইখান থেকে আসার সময় এক মহিলার হাতে বড়ই দেখি। তারপর জিজ্ঞেস করলাম যে ভাবি বড়ই কি বিক্রি করবেন নাকি? বলছে বাসায় আছে বড়ই। তো জুনাইদ সামনে তো যাওয়া বাবা, তো বিক্রি করবো বলছে। তারপর আমি বাসা থেকে যাই এই বড়ইগুলো আনছি। তো জানি না এখানে 1 কেজি নাকি হাফ কেজি, মাপে নাই, মানে বাসাতে এইভাবে দিচ্ছে। বলছে আবার যে যদি কম হয় তাহলে আরেকবার আপনার দেবো, আর যদি বেশি হয় দাবি রাখেন না। আমি বলছি, আর হ্যাঁ বলছে যে যদি কম হয় আপনিও আমার উপরে দাবি রাখেন না। তো রোজা রমজান মাস আসলে টক জিনিস অল্পই ভালো, আর আমার ঘরে তো সেরকম মানুষও নাই। ওই একটা আমার বোনে খায় আর আমি খাইছি না। লবণের বয়ামটা আনো গেছে অত বাবা যাও। তো গরুটা সামনে আনার কারণ, গরুটা হচ্ছে আমি এখন ধনিয়া পাতা কাঁচামরিচ আর লবণ দিয়া এটা আমি এখন মিলাম। মানে ইফতারি করার পর বড়ই খাম। আনছো তো চিনির ডিব্বা তো এখানে আনছি। কালকে বেগুনি বাজার সময় আমার পোলা কাঁচা বেগুন খাইতে যায়, কিন্তু বেগুনি যখন বাচ্চি ইফতারি বানাইছি তখন আর ইফতারি খায় না। মানে এটা হচ্ছে এরকম
ও এনে তো লবণ আমি নিয়ে আসছি কেমন ভুল সবটি দিয়ে কি আমি খাইয়ে একবার ভালো শেষ মুখিয়ে দেখবো আমি দিতে সব আমি লবণ দিয়ে তারপর গেছিলাম ভিতরে রাখিয়া দিলাম বটি বাইসিস আমার ছেলের বলা যায় না লবণ কি সেই লবণ বড়ি অল্প কয়টা নিয়ে ধুইয়া নি আব্বু করব দেখ নামাজ পড়ে না কিন্তু একক তো টুপি কিন্তু মাশাআল্লাহ মাথায় দিয়ে দিছে তো আসলে আমার ঘরে আর বেশি কোনো মানুষও নাই আমরা দুই বোন আর আমার ছেলে মসজিদও যাইতে চাই আবার মানে আজান দিলই আন্না আন্না বাবা আন্না দাও আজান দিলই বলবো আম্মু নামাজ পড়তে মসজিদে যাবো তো কেউ তো আর নাই কার সাথে যাইবো ওই বড়ইগুলো আমি দিয়ে নিয়ে আসি আর দেখেন কাঁচামরিচ কিভাবে মিলাইলে খাইবো ধুইয়া নিয়ে আসলাম ট্যাংয়ের মধ্যে লবণ দিই নাই লবণ দিয়ে নেই ইদানিং ডিম বসাইছি কোয়েল পাখির ডিম আর দেশি মুরগির ডিম চুলার মধ্যে বসাইছি মানে গরু দেখাও তো নাও পেয়ারা খাও তো আসলে ইফতারির টাইম হওয়ার আগে আমার ছেলের ইফতারির টাইম হয়েছে মাশাআল্লাহ তো ইদানিং মনে থাকে না কোনো কিছু আমি ডিম সিদ্ধ বসাইছি মানে কোয়েল পাখির ডিম সিদ্ধ ইয়া ফুটটা যে কত দূর গেছে আল্লাহ ভালো জানে আর মুরগির ডিমটা যায় পাইছি তো ইফতারের পর বিশ্রে বার করবো দেখো তো বাবা লবণ হয়েছে নি বিসমিল্লাহ হয়েছে হয় না তিতা লাগে না লবণ হলে কি তিতা লাগে না সাদাই লবণ হইলে না আমার মায় বলতো লবণ না দিলে বিও মাটি লাগে তো সব কিছুর মধ্যে লবণ অনেকে আছে মিষ্টি জিনিস বানাইলে লবণ দিতে চায় না মানে পায়েস পিন্নি অনেকে বলে পায়েস অনেকে পিন্নি সাবুদানা এগুলো রান্না করলে অনেকে হয়েছে লবণ দিতে চায় না এটা বেশিরভাগ করে দিনাজপুর আর আপেল আনা বাড়ি না করেছিল বগুড়া দিনাজপুরের আর বগুড়ার মানুষের বেশিরভাগ মানে আমরা বাড়িতে বাড়া ছিল বেশিরভাগ দেখতাম মিষ্টি জিনিস যদি দিত মানে হ্যাঁ কোনো লবণ দিত না লবণ দেয় না আবার দুধ চা বানালে হালকা একটুখানি লবণ দিতে হয় হ্যাঁ লবণ দিত না আয় খা কি চাল আসলে অল্প অল্পই বানাই এই 3 গ্লাস আর যদি লই তাহলে এটা থেকে নেই আব্বু এইটা নিয়ে আসো মগটা নিয়ে আসো তো কই না 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 দাও আর আজকের ইফতারের আইটেমটা খুবই কম করছি মানে কালকে বেশি বেশি করার কারণে অনেকগুলা ফালানি গেছে আজকে দেখেন এই যে এগুলো অনেক কম আর এই যে জিলাপিও কম আমার পোলায় এই যে বেগুনিও কম আলু আরে কত দুষ্টামি যে করে একটু দেখাও গাড়িটা কেমন করছে এইভাবে কইরা লইয়া টইয়া পড়লে তখন দাঁত মাত ভাঙবো এই যে মানে পেঁয়াজও কম আলুর চপও কম গোটও কম মানে কম কইরা করছি কারণ বেশি কইরা পালাই দিলে তো লাভ নাই কেউ খায় না আমার ছেলে বলছে কেউ খায় না আসলে তো এই কারণে আজকে খুবই কম ইফতারের আইটেম আর এটা হচ্ছে পেয়ারা তো এই যে মালটা এটা কাটার পর আমার ছেলে পিস খাইছে আর বড়ি এই যে দেখেন এই খেলনাগুলা বিমসা বানার বাটির থেকে বিমসা বানাই না এই যে
এই যে দেখেন ভীম সাবান দিয়া কেমন করছে, এই যে পুরাই মানে ভীম সাবান দিয়া। আর এই যে আইসক্রিমের গাড়িও ভীম সাবান। এই যে মানে এগুলা নিয়ে ভরাইয়া তারপর জাইলা লইছে দোয়ার জন্য। তো আসলে লইয়া সারছে পর ওই আমি সামনাসামনি ইফতারের বল নিয়ে গেছি, যাইয়া দেখি এইভাবে করছে। তো এখন একটু টক বড়ই খামো। তারপরে খাওয়া দাওয়া যাই। তারপরে কি তোমার কাছে মজা লাগে? হুম, হুম? আসলে বলবে তারপরে তোমার কাছে মজা পানির বোতল দুইটা তো লোকে তুমি যে একবার একবার করে আনো লাগে। একটু খাইয়ে মামা দাওয়ারকে যাবেন না, চলো বন্ধ। মজা আছে, খাই দেখো। না, আমি এবার খাইছি, সালে শেষ। এটা দেখাইছি রে, এই কালার তো কিটি কিটি শেষ। বড়িটিও খুব সুন্দর। এই বড়িটি লইয়া আরো ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ লইয়া বইলে বেশি মানুষের শেষ আর এত সাথে ওর কাছে ভাই লাগতেছে। আমার কাছে ফাইন লাগতেছে। না, আমি দেখি। একটু একটু দেবো, একটু মজা হবে। রাখতে মন চাইতেছে না। খাইলে খাইলে আমরা কাছিয়া বাইরে কাছিয়া আসলে পান খাওয়া পরে রাত্রে একটা, এখন রোজা রমজান মাস, আর রোজার আগে না হইলো নিম্নে 10টা খাইছি। এই জাল দিয়া এই টক বড়ি এখনই খাইতে পারতাম না। রোজার মাস দেখিয়া এমন জাল দিয়ে খাইতেছি। আমরা লবণ দিয়ে দাও। পেয়ারা দিয়ে ওখানে আমার লবণ দিয়ে দাও। হুম, আমার লবণ সাদা লবণ দিয়া, হ্যাঁ সাদা লবণ দিয়া। হুম, চিনি দিয়া খায় কেউ গরু। কি ভিডিও শেষ পর্যায়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।